আচ্ছা, এই ভিডিওতে আমরা হিট ইকুয়েশনের কিছু সলভ করা দেখব। আগের ভিডিও যারা দেখেছো তারা জেনারেলাইজ সলিউশনটা দেখেছো। এবারে আমাদের যে ইনিশিয়াল টেম্পারেচার প্রেসক্রাইব বলে যেটা এফেক্টস দেওয়া ছিল, সেই এফেক্টসের পার্টিকুলার কিছু ভ্যালু ট্যালুগুলো দেওয়া থাকবে, দিয়ে আমাদের সলিউশনগুলো করতে হবে। তা আমাদের অঙ্কটা আমি শর্টে লিখেছি, এটা হচ্ছে আমার নোটের পেজ নাম্বার 22, তার 4.5 প্রবলেম নাম্বার। তাতে বলেছে যে সলভ দ্য হিট ইকুয়েশন ডেল টি বাই ডেল টি মাইনাস কে ডেল টু টি ডেল এক্স টু ইজ ইকুয়ালস টু জিরো। যেখানে আগে জেড বা ইউ ছিল, এখন সেটা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়েছে, মানে টেম্পারেচারটাকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়েছে। যেখানে জিরো লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু পাই, তার মানে অ্যাকচুয়ালি ওই যে যার টেম্পারেচার আমি মাপছি, যে রডটার বা যে পার্টিকেলটার আমি টেম্পারেচার মাপছি, তার লেন্থ হচ্ছে পাই, মানে 22/7। এক্স 0 to পাই মানেই হচ্ছে ওর লেন্থ হচ্ছে অ্যাকচুয়ালি পাই, আগে যেটা এল ছিল, স্মল এল। এবং টাইম অবভিয়াসলি স্মল টি টাইম, যেটা সবসময় পজিটিভ। এবং ইনিশিয়াল যে টেম্পারেচার, দুই এন্ডের টেম্পারেচার, এটা কি T0T, মানে লেফট হ্যান্ড সাইডের এন্ড পয়েন্টের যে টেম্পারেচার, আর এটা কি T/P, তার মানে রাইট হ্যান্ড সাইডের এন্ডের যে টেম্পারেচার, সে দুটোই জিরো। তার মানে আগে যেটা বলা ছিল যে এন্ড পয়েন্টস আর কেপ্ট অ্যাট টেম্পারেচার জিরো, সেটা এখানটা ম্যাথামেটিক্যালি দিয়ে দিয়েছে। আর কি বলেছে, যেখানে Tx0, তার মানে ইনিশিয়াল টেম্পারেচার, এটা টি এর ভ্যালু জিরো মানে ইনিশিয়াল টেম্পারেচার, যেটা প্রেসক্রাইবড বলা ছিল আগের ভিডিওতে আমরা পড়েছিলাম। তার মানে সেটা প্রেসক্রাইব মানে ফাংশন অফ এক্স হবে, যেটা এফএক্স বলে চালিয়ে দিয়েছিলাম। এখানটায় সেটাই একটা স্পেশাল ভ্যালু দেওয়া আছে, কি না, তো Tx0 মানে ইনিশিয়াল টেম্পারেচার, সেটা যখন এক্স 0 to π/2 তখন সেই টেম্পারেচার এক্স, আর যখন π/2 to পাই তখন তার টেম্পারেচারের ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে পাই মাইনাস এক্স। বোঝা গেল? এফএক্সের জায়গায় এর ভ্যালুটা দেওয়া আছে। দিয়ে এবার আমাকে এটাকে সলভ করতে হবে। তাহলে এই দুটো তো সেম ইনিশিয়াল টেম্পারেচার, তাহলে আমরা কেমন করে করেছিলাম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। লিখব এরকম, নাও দ্য জেনারেল সলিউশন ক্যান বি টেকেন অ্যাজ, কোন সলিউশনটা নেব, যেটা মোস্ট সুইটেবল সলিউশন বলে আমরা যেটা নিয়েছিলাম, সেটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। তাহলে সেটা আমরা নিয়েছিলাম Txt, আমরা আর ইউ লিখবো না, যেহেতু টি দেওয়া আছে আমরা ক্যাপিটাল টি লিখব, ইজ ইকুয়ালস টু এ কস রুট ওভার অফ মাইনাস ল্যামডা এক্স প্লাস বি সাইন রুট ওভার অফ মাইনাস ল্যামডা এক্স অফ ই টু দি পাওয়ার কে ল্যামডা টি। এটা 1 নম্বর। ঠিক আছে, এখানটায় যেহেতু কে আছে সেই জন্য আমি এখানটা কে দিয়েছি। এখানটা যদি 4 থাকতো আমরা এখানটা 4 দিতাম। ঠিক আছে, এখানটা যদি +4 থাকতো তাহলে অ্যাকচুয়ালি তখন কে এর ভ্যালু হতো -4, তাহলে আমি তখন -4 দিতাম। আসবো ওরম টাইপের আমরা প্রবলেমে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে T0T ইজ ইকুয়ালস টু 0 এটা অ্যাপ্লাই করি। তাহলে নাও 0 ইজ ইকুয়ালস টু T0T, এই যে দিস ইকুয়ালস টু 0, এটা আমরা প্রথমে অ্যাপ্লাই করবো। আমরা তাই করে আসছি, দুটো এন্ডের টেম্পারেচার প্রথমে অ্যাপ্লাই করে দিচ্ছি। দিস ইকুয়ালস টু, তার মানে কি এই জায়গাটা এক্সের ভ্যালু 0 পুট করে দেবো। তাহলে এক্সের ভ্যালু 0 যদি পুট করি, তাহলে এখানটায় দেখো সাইনের পার্টটুকু আমাদের পুরোটাই 0 হয়ে যাচ্ছে, আর কসের পার্টটুকু 1 হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটুকু আছে তার মধ্যে অনলি এ পড়ে থাকছে, আর এদিকে ই টু দি পাওয়ার কে ল্যামডা টি। তাহলে দুটো ফ্যাক্টর, তাদের মাল্টিপ্লাই করলে 0 আসছে, তাহলে অবভিয়াসলি যে কোনো একটা ফ্যাক্টরকে আমাদের 0 হতেই হবে। তাহলে কোনটাকে 0 হতে হবে আমি আগের ভিডিওতেও বলেছি, আবারও বলে দিচ্ছি। এইটা যেহেতু ভেরিয়েবল তো সবসময় 0 নাও হতে পারে, এভাবে তোমরা ভাবতে পারো। বা এইটা যদি 0 নিই, তাহলে 1 নম্বর যেটা জেনারেল সলিউশন, তা এটা 0 নিই, সেই জায়গাটা 0 পুট করে দিলে গোটা সলিউশনটা 0 চলে আসবে। বা ই টু দি পাওয়ার সামথিং, তুমি এর মাথায় যাই বসানো কোনো দিনই 0 আসবে না। ঠিক আছে, যে লাস্টের যে লজিকটা সেটা আমরা ব্যবহার করব না এখানটায়, খুব মানে কী বলবো, সিলি টাইপের একটা লজিক হয়ে যাবে ওটা। তো এটা তোমরা ভাবতে পারো যে এটা যদি 0 নিই তাহলে গোটা সলিউশনে 0 হয়ে যাবে। ঠিক আছে, বা এটা ভেরিয়েবল, তাহলে এটাকে সবসময় 0 নাও হতে পারে। তাহলে ওয়ান অ্যান্ড অনলি পসিবিলিটি ইজ এ ইকুয়ালস টু 0। সো ফ্রম 1 আমরা যদি 1-এ পুট করে দিই, টি অফ এক্স টি ইজ ইকুয়ালস টু, এর ভ্যালু 0 বসালে বি
সাইন রুট ওভার অফ মাইনাস ল্যামডা এক্স ই টু দি পাওয়ার কে ল্যামডা টি। আমরা যখনই কোনো কনস্ট্যান্ট বা আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালু পাবো সঙ্গে সঙ্গে ইকুয়েশনে পুট করে দিয়ে ইকুয়েশনটাকে মডিফাই করে নেবো, ঠিক আছে? তারপরে কি করব, সেকেন্ড কন্ডিশনটা পুট করব। এগেন 0 ইজ ইকুয়ালস টু টি অফ পাই টি, দ্যাট মিন্স এইখানটায় এক্সের জায়গায় পাই বসিয়ে দেবো। তাহলে তাই যদি বসাই বি সাইন রুট ওভার অফ মাইনাস ল্যামডা অফ পাই ই টু দি পাওয়ার কে ল্যামডা টি, 0 ইজ ইকুয়ালস টু, এবারে তিনটে ফ্যাক্টর 0 চলে এসছে, সরি তিনটে ফ্যাক্টরে মাল্টিপ্লাই করলে 0 চলে আসছে। তাহলে এটা তো 0 হবে না, তার কারণ হচ্ছে এই 0 বসালে 1 নম্বর পুরো 0 হয়ে যাচ্ছে। আচ্ছা বিটাও 0 হবে না, কারণ অলরেডি এ একবার 0 হয়েই আছে। বিটাও যদি 0 হয়ে যায় তাহলে গোটা ফ্যাক্টরটাই 0 হয়ে যাচ্ছে, সলিউশন আবার 0 চলে আসবে, একই প্রবলেম। তাহলে ওয়ান অ্যান্ড অনলি পসিবিলিটি ইজ দিস ক্যান বি 0। তাহলে দিস ইমপ্লাইজ সাইন রুট ওভার অফ মাইনাস ল্যামডা পাই ইজ ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স সাইন এন পাই, জেনারেল সলিউশন। তাহলে এখান থেকে আমরা কী লিখব, রুট ওভার অফ মাইনাস ল্যামডা পাই ইজ ইকুয়ালস টু এন পাই। দিস ইমপ্লাই পাই পাই কেটে যাবে, স্কোয়ার যদি করে দিই ল্যামডা ইজ ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার ফর এন ইকুয়ালস টু 1 2 3 ডট ডট, জেনারেল সলিউশনে তাই আসবে। তাহলে এটা আমি বসিয়ে দেবো মডিফাইড লাস্ট যে ইকুয়েশন মানে 2 নম্বরে। তাহলে সো ফ্রম 2 আমরা পেয়ে যাব টি অফ এক্স টি ইজ ইকুয়ালস টু বি সাইন রুট ওভার অফ মাইনাস ল্যামডা, মানে হচ্ছে তার ভ্যালু হচ্ছে এন। তাহলে এন এক্স অফ ই টু দি পাওয়ার ল্যামডার ভ্যালু হচ্ছে মাইনাস এন স্কোয়ার, তাহলে মাইনাস এন স্কোয়ার কে টি ফর এন ইকুয়ালস টু 1 2 3 ডট ডট, ঠিক আছে? তাহলে তাই যদি হয় তাহলে এবার এখানটায় কটা সলিউশন আসলো, এখানটায় আসলো প্রচুর, ইনফাইনাইটলি মেনি সলিউশন। তাহলে প্রিন্সিপাল অফ সুপারপজিশন আমরা অ্যাপ্লাই করবো, যেহেতু অনেকগুলো সলিউশন এসছে, আগের ভিডিওতেই বলেছি। তাহলে হেন্স এটা সলিউশন, তাহলে প্রিন্সিপাল অফ সুপারপজিশন লিখলে সেটাকে জেনারেল সলিউশন বলা হয়। তাহলে হেন্স দ্য জেনারেল সলিউশন ইজ টি অফ এক্স টি ইজ ইকুয়ালস টু সামেশন এন ইকুয়ালস টু 1 to infinity bn সাইন এন এক্স ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার কেটি, ঠিক আছে? এটা হয়ে যাবে আমাদের মডিফাইড 3 নম্বর ইকুয়েশন, সামেশন এন ইকুয়ালস টু 1 to infinity bn সাইন এন এক্স ই টু দি পাওয়ার ওইটা। তারপরে লাস্টে কি বেঁচে থাকলো, এটা যেটাকে আমরা আগের ভিডিওটাতে আমরা প্রবলেমটাই বলেছিলাম ইনিশিয়াল টেম্পারেচার ইজ প্রেসক্রাইবড, সেটা এখানটায় ভাষায় ওইভাবে ম্যাথামেটিক্যালি ওইভাবে লিখে দেওয়া আছে এখানটায়। তাহলে তারপরে দেখি এগেন এফ এক্স ইজ ইকুয়ালস টু টি অফ এক্স 0, তার মানে অ্যাকচুয়ালি এবার টি এর ভ্যালু 0 পুট করে দেবো 3 নম্বরে। তাহলে সামেশান অফ এন ইকুয়ালস টু 1 to infinity bn সাইন এন এক্স দিয়ে আমরা কী দিয়ে গুণ করব, আমরা আগেই বলেছিলাম সাইন অফ যা থাকবে তার এনের জায়গায় এম পুট করলে যা হবে সেইটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে? দিয়ে তারপরে ইন্টিগ্রেট করব ফ্রম 0 to লেন্থ। তাহলে এর লেন্থ কত, এই এক্সের ভ্যালু দেখলেই বুঝতে পারবে এর লেন্থ কত, 0 to পাই। তাহলে ইন্টিগ্রেট করব ফ্রম 0 to পাই। তাহলে ভাষাটা কী লিখবো, এই জায়গাটা একটু আমাদের মনে রাখার দরকার, মানে মনে রাখার জায়গা, যে এটাকে কিছু একটা দিয়ে দিই 4 নম্বর, যে মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই সাইন এম এক্স অ্যান্ড দেন integrating over 0 to pi we have from 4, আমরা 4 থেকে কী পাবো, এরকম করলে 0 to pi f of x sin mx is equals to sin n equals to 1 to infinity bn integration 0 to pi sin nx sin mx of dx, ঠিক আছে? এবার আমরা সামেশান ভাঙলে কি পাবো, এর আগের ভিডিওতে তো আমি পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি, যদি বুঝতে না পারো আগের ভিডিওটা একবার দেখে নেবে, আবার দেখবে। এখানটা শুধুমাত্র এম এর ভ্যালুটা থাকবে নন জিরো, তাহলে থাকবে অ্যাকচুয়ালি বিএম ইন্টু
আগেরটা কী ছিল L/2 মানে লেন্থ ডিভাইডেড বাই 2, তাহলে এখানটা লেন্থ কত পাই, তাহলে π/2, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাই bm ইজ ইকুয়ালস টু 2/π 0 to π f of x, আচ্ছা সরি এখানটায় dx দেওয়া হয়নি, f of x sin mx dx। তাহলে bn মানে কি হবে, m এর জায়গায় n পুট করে দেবো, সো bn ইজ ইকুয়ালস টু 2/π 0 to π f of x sin mx dx, ঠিক আগের মতনই, ঠিক আছে। এবারে আমরা যখন প্র্যাকটিসটা একটু ভালো পর্যায়ে চলে যাবে তখন না আমরা bn মানে, ধরো টাইম যদি হাতে না থাকে তাহলে ডাইরেক্ট bn মানে কি লিখবো, 2 লেন্থ, পাই মানে হচ্ছে লেন্থ, তাহলে 2 লেন্থ 0 to লেন্থ fx সাইন, এই এখানটায় যেটা থাকবে তার n এর জায়গায় ইনপুট করে দেবো। এই ফর্মুলাটা একটু যদি পারো তাহলে মনে রাখো, হাতে টাইম যদি কম থাকে তাহলে তোমরা ডাইরেক্ট এরকম লিখতে পারো যে 4 হোয়ার bn ইজ ইকুয়ালস টু 2 লেন্থ 0 to l fx সাইন, এখানটায় সাইন বলে যেটা থাকবে তার জাস্ট n এর জায়গায় ইনপুট করে দিলে যা হয়, ঠিক আছে। এইবার এখানটায় আগের মতো নিয়ে এসছে এখানটায়, এবার এফএক্সের আবার দুই রকম ভ্যালু আছে কোশ্চেনে, কীরকম ভ্যালু আছে, আমার ইন্টিগ্রেট হচ্ছে 0 to π, আর এখানটায় কী দেওয়া আছে যে 0 to π/2 এর মধ্যে এফএক্সের ভ্যালু এক্স, π/2 এর মধ্যে পায়ের ভ্যালু হচ্ছে π - x, দু রকম ভ্যালু দেবে। তাহলে আমরা ওইখানটায় ইন্টিগ্রেশনটাকে ভেঙে দেবো দুটো লিমিটে আর কি। তাহলে ভেঙে যদি দিই তাহলে কী হবে, পরের লাইনেই এই bn ইজ ইকুয়ালস টু আসছে আর কি, দিস ইজ ইকুয়ালস টু 2/π ফ্রম 0 to π/2, তখন এফএক্সের ভ্যালু আমার কোশ্চেন ওয়াই অনুযায়ী কী হচ্ছে যে এক্স সাইন, এখানটায় এন হবে, হ্যাঁ এম এর জায়গায় এন পুট করে দিয়েছি তাহলে এখানেও এন হবে, যে সাইন nx dx প্লাস 2/π π/2 to π এফএক্সের ভ্যালু, এই রেঞ্জের মধ্যে এফএক্সের ভ্যালু দেওয়া আছে π - x সাইন nx dx দিয়ে এবার কী করবো, বাইপাস করে দেবো, এটা বাইপাস করব, এটাকে সেপারেট করে পাইটা বের করে ওটা নর্মাল ইন্টিগ্রেশন -x সাইন nx, এটাও বাইপাস হবে, তো প্লেন নর্মাল ক্যালকুলেশন করে দেবো, ঠিক আছে। নর্মাল ইন্টিগ্রেশন যদি করি তাহলে 4 এখানটা আসছে পাই n স্কোয়ার সাইন nπ/2, ক্লিয়ার, এটা বেরিয়ে গেল bn এর ভ্যালু। তাহলে এই ক্যালকুলেশনটা করবে, হ্যাঁ আমি নোটেও এটা ডাইরেক্ট লিখে দিয়েছি, তোমরা ক্যালকুলেশন করে দেখবে আদৌ এটা আসছে কিনা। দিয়ে এবার আমরা কী করব, এই bn এর ভ্যালুটা জাস্ট এখানে পুট করে দেবো, মানে এই ভ্যালুটা জাস্ট এখানটা পুট করে দেবো, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে, বুঝে গেলো, তোমরা পুট করে নেবে তাহলে দেখবে যে রেজাল্ট চলে এসছে। আচ্ছা এরপরে আসছি আমরা নেক্সট প্রবলেমে। আচ্ছা নেক্সট প্রবলেম হচ্ছে আমার নোটের 4.7, তো আমি জাস্ট প্রবলেমটুকু লিখেছি, ভাষাগুলো আর লিখিনি, যে সলভ ut ইজ ইকুয়ালস টু কে ইউ এক্স এক্স, যেখানে 0 <x <π, তার মানে লেন্থ বলে দিয়েছে পাই, টাইম অবভিয়াসলি t > 0ই হবে। আচ্ছা ux0 ইজ ইকুয়ালস টু সাইন এক্স, এটা মানে তাহলে অ্যাকচুয়ালি কী দেওয়া আছে, ux0 তার মানে টাইম 0, দ্যাট মিন্স এটা দেওয়া আছে আমাদের ইনিশিয়াল টেম্পারেচার, ux0 মানে টাইম 0 মানে ইনিশিয়াল টেম্পারেচার, যেটা ইনিশিয়াল টেম্পারেচার প্রেসক্রাইবড বা ইনিশিয়াল টেম্পারেচার মানে এফএক্স ধরেছি, সেটা এখানটায় সাইন এক্স দেওয়া আছে, যেটাই আগে টি বলে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল, একটা এক্স আর একটা হচ্ছে পাই - x, ওকে। আরেকটা তো কন্ডিশন দেওয়া থাকবেই, দুই প্রান্তের টেম্পারেচার কত, তো এখানটায় দেখো আমি ধরে নিচ্ছি এক্সগুলো নেই, ধরে নিচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি তখন কী দাঁড়াতো, u0t মানে একদম লেফট হ্যান্ড সাইডের এন্ডের টেম্পারেচার, আর u/t মানে একবারে রাইট হ্যান্ড সাইডের এন্ডের টেম্পারেচার 0, যেটা বারবার প্রত্যেকটা প্রবলেমে দেওয়া থাকছে। এবার সেটা কি টেম্পারেচার নয়, টেম্পারেচারের ডেরিভেটিভ করলে 0, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে তবে 0 আসবে, সেটা বলেছে। আমি বলেছিলাম তোমাদের যে এরকম কন্ডিশন চেঞ্জ হয়ে হয়ে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের দুটো টাইপ, আগে একটা টাইপ আর এই ডেরিভেটিভ করে দেওয়া থাকবে, এইটা হচ্ছে আর একটা টাইপ। এই দুটো টাইপ শিখলে আমাদের হিট ইকুয়েশনের সব টাইপের কোশ্চেন পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আরেকটা টাইপ, দেখি আমরা কী রকম এটা করা যায়। তাহলে আমি লিখছি না, হ্যাঁ এখানটায় ধরে নেবো ইনিশিয়াল সলিউশন ইজ, জেনারেল সলিউশন ইজ a cos
root over of minus lambda x plus b sin root over of minus lambda x e to the power lambda kt। ঠিক আছে, এবার আমরা কি করছিলাম, যদি ডেরিভেটিভ না দিয়ে থাকতো তাহলে আমরা বসাতাম 0 ইজ ইকুয়ালস টু ইউ 0t দিয়ে এক্সের জায়গায় 0 পুট করতাম, কিন্তু এটা ডেরিভেটিভ করে এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করে তবেই এক্সের জায়গায় 0 পুট করতে পারবো। তাহলে আমার পরের কাজ কি, এককে এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করে দেওয়া। তাহলে ওরকম লিখবো, ডিফারেন্সিয়েটিং পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স উই হ্যাভ ফ্রম 1। ঠিক আছে, তাহলে ইউ এক্স অফ এক্স টি এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে এটার ডেরিভেটিভ হবে, দেখো কসের জন্য একটা মাইনাস আসবে, মাইনাস এ ইন্টু সাইন অফ রুট ওভার অফ মাইনাস ল্যামডা এক্স ইন্টু আবার এর ডেরিভেটিভ মানে রুট ওভার অফ মাইনাস ল্যামডাটা আবার একটা আসবে গুণ হয়ে। তাহলে রুট ওভার অফ মাইনাস ল্যামডা সাইন রুট ওভার অফ মাইনাস ল্যামডা এক্স প্লাস এটার জন্য আসবে বি root over of minus lambda of cos of root over of minus lambda x of e to the power lambda kt। ঠিক আছে, এইটাকে আমি দিয়ে দেবো 2 নম্বর। কী করলাম, এখানটায় যেহেতু ডেরিভেটিভ দিয়ে ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া আছে তাই জেনারেল সলিউশনটাকে জাস্ট এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে দিলাম। এইবার আমরা ভ্যালু পুট করব। ঠিক আছে, ব্যাপার একই, শুধু ডেরিভেটিভ করে ভ্যালু পুট। নাও 0 ইজ ইকুয়ালস টু ইউ এক্স 0t, তার মানে এইবার এই জায়গাটায় এক্সের ভ্যালু 0 পুট করব, এটাতে নয় কিন্তু, ভুল করে আমি দেখেছি খাতা দেখতে গিয়ে এইখানটায় 0 পুট করে দেয়। আর তুমি খেটে খুঁটে পার্সিয়াল ডেরিভেটিভটা বার করলে তাহলে এখানটায় কেন ভ্যালু পুট করতে হবে, তো চোখের সামনে ভাসছে পার্সিয়াল ডেরিভেটিভে 0 পুট করবো। হ্যাঁ, তাহলে তাই যদি হয় এক্সের ভ্যালু 0 পুট করে দিলে সাইন যেহেতু আছে সাইন 0 0 হয়ে গেল, এখানটায় কস 0 মানে 1 হয়ে গেল। তাহলে এই পার্টটুকুর জন্য থাকবে বি রুট ওভার অফ মাইনাস ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা কে টি। তাহলে এবারে 0 কে হবে, 3টে ফ্যাক্টর চলে এসছে, তার মধ্যে এটা ই টু দি পাওয়ার ল্যামডা কেটি 0 হলে সবই 0 হয়ে যাবে, হবে না। আচ্ছা, ল্যামডার এই ভ্যালুটা এটা যদি 0 হয় তাহলে মুশকিল কী হয়ে যাবে, দেখো এখানেও 0 এখানেও 0, তাহলে পুরো এই সিস্টেমটাই 0 হয়ে যাবে, এটাও 0 এটাও 0। যদি রুট ওভার অফ মাইনাস ল্যামডাটাকে আমরা 0 ধরি, মানে ল্যামডাটাকে যদি 0 ধরি, তাহলে এটাও হবে না। তাহলে অনলি পসিবিলিটি ইজ বি ইজ ইকুয়ালস টু 0। তাহলে দিস ইমপ্লাইজ বি ইজ ইকুয়ালস টু 0। এটা কিন্তু একটু মানে চিন্তা মানে কি একটু মনে রাখতে হবে, মনে মানে নট মুখস্থ, কোনটা 0 হবে সেইটা কিন্তু আমাকে একটু ভেবে চিন্তে করতে হবে, নাহলে পরীক্ষার হলে গিয়ে যদি মুখস্থ ঝেড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবে কোনটা 0 নিয়েছিলাম, ল্যামডা 0 নিয়েছিলাম না বি 0 নিয়েছিলাম, সেইটা একটু বুঝে রাখতে হবে। ল্যামডা যদি, এটা তো এমনি 0 হবে না, ল্যামডা যদি 0 হয় তাহলে এটাও 0 এটাও 0, পুরো এই সিস্টেমটা 0 হয়ে যাবে, নট পসিবল। দেয়ারফর দ্য অনলি পসিবিলিটি ইজ বি ইজ ইকুয়ালস টু 0। সো ফ্রম 2 হয়ে গেল কি ইউ এক্স এক্স টি ইজ ইকুয়ালস টু বি 0, মানে এটা হচ্ছে মাইনাস এ রুট ওভার অফ মাইনাস ল্যামডা সাইন রুট ওভার অফ মাইনাস ল্যামডা এক্স অফ ই টু দি পাওয়ার ল্যামডা কে টি। এটাকে দিয়ে দিলাম 3 নম্বর। ঠিক আছে, সিমিলারলি আরেকটা কন্ডিশনও আছে, এটা এগেন 0 ইজ ইকুয়ালস টু ইউ এক্স পাই টি, তার মানে এবারে কী পুট করব, এইটাতে এক্সের জায়গায় পাই পুট করব, আগেরটাতে নয় কিন্তু। আমরা যত মডিফাইড ভ্যালু পাবো তত সেই মডিফাইড ভ্যালুতে পুট করতে করতে আসবো। তাহলে পাই বসালে মাইনাস এ রুট ওভার অফ মাইনাস ল্যামডা অফ সাইন রুট ওভার অফ মাইনাস ল্যামডা পাই অফ ই টু দি পাওয়ার ল্যামডা কে টি। তাহলে এখানটায় আবার চলে এসছে ভয়ঙ্কর ব্যাপার, 4টে ফ্যাক্টর চলে এসছে, 1 2 3 4টে। তাহলে ওই একই রকম লজিকে আমরা ভাবতে থাকি, ল্যামডা কেটি যদি 0 হয় তাহলে দেখো এটা বা একদম প্রথম মানে ডেরিভেটিভ করে যেটা পেয়েছি সেখানটায় যদি আমি কিন্তু এইটাতে কোনো কিছু বসিয়ে চেক করতে যাব না, কারণ আমি যত ক্রাইটেরিয়াগুলো বসিয়েছি সব কিন্তু ডেরিভেটিভ করে ক্রাইটেরিয়া বসিয়েছি। তাহলে যা কিছু আমি ভেরিফাই করব সব কিছু কিন্তু এইটা থেকে করব, এটাতে কিন্তু আমি যাব না। বুঝতে পেরেছো আমার কথা? এই যে এখানটায় কোনটা 0 হবে বা এই ক্ষেত্রে কোনটা 0 হবে ভাবনা চিন্তা যদি আমি করতে যাই তাহলে ডেরিভেটিভ করে ফার্স্ট যে ইকুয়েশনটা পেয়েছিলাম মানে 2 নম্বর ইকুয়েশন সেইটাতে আমি বসাবো, বসিয়ে চিন্তা ভাবনা করব। এটাতে কিন্তু কখনোই নয়, কারণ আমি যা পাচ্ছি সব ডেরিভেটিভ করে ইকুয়েশনটা থেকেই পাচ্ছি। তাহলে এটা 0 হবে না, সব 0 হয়ে যাবে। আচ্ছা, এ 0 হবে না কারণ বি অলরেডি 0 আছে, এটা 0 হলে সব 0 হয়ে যাবে। ল্যামডাটাও একই রকম কারণে 0 হবে না, অনলি পসিবিলিটিস এটা। তাহলে দিস ইমপ্লাই সাইন রুট ওভার অফ মাইনাস ল্যামডা পাই ইজ ইকুয়ালস টু 0, দ্যাট মিনস
সাইন অফ এন পাই। ঠিক আছে, তাহলে এক মিনিট, তাহলে আগের মতন করেই এখানটায় চলে আসবে রুট ওভার অফ মাইনাস ল্যামডা পাই ইজ ইকুয়ালস টু এন পাই, পাই পাই কেটে গেল, দিস ইমপ্লাইজ ল্যামডা ইজ ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার ফর এন ইকুয়ালস টু 1 2 3 4 ডট ডট। তাহলে আমি এবার এটা কি পুট করে দেবো 3 নম্বরে, তাহলে সো ফ্রম 3 আমরা পেয়ে যাব ইউ এক্স এক্স টি ইজ ইকুয়ালস টু পায়ের ভ্যালু যদি পুট করে দিই, তাহলে এখানটায় হচ্ছে মাইনাস এ রুট ওভার অফ মাইনাস ল্যামডা মানে হচ্ছে এন সাইন রুট ওভার অফ মাইনাস ল্যামডা মানে হচ্ছে এন এক্স অফ ই টু দি পাওয়ার, আচ্ছা ল্যামডার ভ্যালু মানে এখানটায় পুট করে দেবো মাইনাস এন স্কোয়ার কে টি ফর এন ইকুয়ালস টু 1 2 3 4 ডট ডট। ঠিক আছে, তাহলে এইটা যদি আমাদের মানে পার্শিয়াল ডেরিভেটিভ হয়, তাহলে আমার কিন্তু লাস্টের যে কন্ডিশন সেটার পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে নেই, তাহলে এই কন্ডিশন পুট করতে গেলে এটাকে ইন্টিগ্রেশন করব, তারপরে ওই কন্ডিশনটা পুট করতে পারবো। বোঝা গেল? তাহলে দিস ইমপ্লাই ইউ অফ এক্স টি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেট যদি করে দিই, সাইনের ভ্যালু হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে মাইনাস কস, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে কস এন এক্স ডিভাইডেড বাই এন, তাহলে সেই এন আর নিচের এন কেটে গেল, তাহলে এখানটা হয়ে যাবে কস এন এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার কেটি। আমি যখন ইন্টিগ্রেশন করছি এটা তো টি এর ফাংশন, এটা তো অলরেডি বাইরে চলে গেছিলো, মাইনাস এ এন ই টু দি পাওয়ার এটা সব বাইরে চলে গেছিলো, অনলি সাইন এন এক্সের ইন্টিগ্রেশন কস এন এক্স বাই এন, এন এন কেটে গেছে আর মাইনাসের জন্য মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ই তো আসবেই। ঠিক আছে, দিয়ে এবার আমরা এটাকে ফর এন ইকুয়ালস টু 1 2 3 ডট ডট, তাহলে এটা তো প্রিন্সিপাল অফ সুপারপজিশনে লিখতে হবে, তাহলে দেন ইউ অফ এক্স টি ইজ ইকুয়ালস টু আমরা লিখে দেবো সামেশান অফ এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন কস এন এক্স ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার কেটি প্লাস ই, এটাকে দিয়ে দেবো 4 নম্বর। এবার এখানটায় তোমাদের অনেক রকমের প্রশ্ন আসবে, বিভিন্ন অনেকের মনে অনেক রকম কোশ্চেন আসবে, আমি একে একে চেষ্টা করছি যা যা কোশ্চেন আসার সেইগুলোকে বলার। প্রথম হচ্ছে ইন্টিগ্রেট করলাম এখানটায়, তোমাদের মনে হবে যে স্যার আমি কি এইখানটায় সামেশন মানে যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভেই এন এর ভ্যালু 1 2 3 এসছে, তাহলে পরের লাইনে আমাদের এখানটাতে সামেশন দিয়ে দেওয়া উচিত ছিল প্রিন্সিপাল অফ সুপারপজিশনের ক্ষেত্রে, তাহলে এখানটায় সামেশান দেওয়া আর এখানটায় সামেশান দেওয়া দুটো কি সেম? মানে আমি বলছি এই অবস্থাতেই তো আমার জেনারেল সলিউশনটা সামেশান দেওয়া উচিত ছিল, কিন্তু আমি তা করিনি, ইন্টিগ্রেশন করে তারপর আমি প্রিন্সিপাল অফ সুপারপজিশন অ্যাপ্লাই করেছি। তা দুটো কি সেম? হ্যাঁ দুটো সেমই, কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করার পর যদি প্রিন্সিপাল অফ সুপারপজিশন অ্যাপ্লাই করি তাহলে ব্যাপারটা একটু সহজ হবে, নাহলে তোমাকে সামেশানের ভেতর থেকে ইন্টিগ্রেশনটা করতে হবে, যেটা আরেকটু ঝামেলাকর। একই জিনিস তো একই আসবে, বাড়িতে করে দেখবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে স্যার এখানটায় জেনারেল সলিউশন ছিল, বেশ ভালো কথা, তো এইটার উপরে সামেশান দিলেন, ই এর উপরে তো সামেশান দিলেন না, আপনি শুধু এই পার্টটার উপরে সামেশান নিয়েছি, এই পার্টটার উপরে তো নিইনি, তাহলে এটার উপর কি সামেশান দেওয়া উচিত ছিল না? দেখো আমাদের এনটা ভ্যারি করেছে, শুধুমাত্র এনটাই ভ্যারি করেছে, তাহলে এনের পার্টের উপরেই আমাদের প্রিন্সিপাল অফ সুপারপজিশন অ্যাপ্লিকেবল, এটার মধ্যে তো এন ফেন কিছু নেই যে ওটাকে আমি সামেশানের ভেতরে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, যে তুমি পার্শিয়াল ডেরিভেটিভ বের হলো, তাকে ইন্টিগ্রেশন করলাম, তারপর প্রিন্সিপাল অফ সুপারপজিশন নিলাম, তার আগেও তুমি সামেশান লিখতে পারো, দেখবে এটাকে সামেশান লিখলে এই জিনিসই আসছে, তুমি এই অবস্থাতে সামেশান লিখে দেবে, দেখবে এই জিনিস আসছে, তাহলে যার যেটা সুবিধা সে সেটা মনে রাখবে। আর ই এর উপরে কিন্তু সামেশান হবে না, ইটা তো কনস্ট্যান্ট, ই এর উপরে কেন সামেশান হবে, ওটা তো ইন্ডিপেন্ডেন্ট অফ এন, বুঝা গেল? বেশ, এইবার আমি চলে আসবো এইটা দিতে, তাহলে আমি কেন ইন্টিগ্রেশনটা করলাম, যেহেতু এটা পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে দেওয়া নেই, এটা নর্মাল দেওয়া আছে, সেই জন্য আমি আমার পার্শিয়াল ডেরিভেটিভকে নর্মালটা করে নিলাম ইন্টিগ্রেশন করে। ঠিক আছে, মানে বেশ স্টেপগুলো মনে রাখতে হবে, ক্যালকুলেশন জটিল তা নয়, কিন্তু স্টেপ মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা তাহলে এবার করি, আচ্ছা এখান থেকে আমরা ডাইরেক্ট লিখে দিই, হ্যাঁ তাহলে এবার থেকে আমরা ডাইরেক্টলি লিখবো, তাহলে হেয়ার এ এন ইজ ইকুয়ালস টু আমাদের কী ফর্মুলা ছিল, 2 বাই লেন্থ,
আগেরটাতে তাই এসেছিলো, এ এন মানে এসেছিলো, এই যে বি এন মানে এসেছিলো 2/লেন্থ, তাহলে এখানটাতেও আমরা লিখব 2/লেন্থ, এখানেও লেন্থ পাই। ঠিক আছে, ইন্টিগ্রেশন 0 টু লেন্থ এফ অফ এক্স, এফ এক্স মানে এখানটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে সাইন এক্স, তাহলে এখানটা হচ্ছে সাইন এক্স ইন্টু, এখানটা আমরা মাল্টিপ্লাই অ্যাকচুয়ালি করতাম মাল্টিপ্লাই অ্যাকচুয়ালি করতাম কস এন এক্স, কস এম এক্স দিয়ে, আগে সাইন ছিল তাই সাইন দিয়ে মাল্টিপ্লাই করেছি, এখানে কস আছে তাই কস দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে অ্যাকচুয়ালি এখানটাই মাল্টিপ্লাই হবে কস এম এক্স ডিএক্স। আমি আবার বলে দিচ্ছি, এন মানে হচ্ছে 2/লেন্থ ইন্টিগ্রেশন 0 টু পাই এফ এক্স, এখানে এফ এক্স মানে সাইন এক্স, ইন্টু কী দিয়ে গুণ করব, এখানটা গুণ করব সাইন এন এক্স যেহেতু আছে তাহলে আমরা গুণ করব সাইন এম এক্স দিয়ে। ঠিক আছে, দিয়ে এম এর জায়গায় এন পুট করে দিলে পরবর্তীকালে এখানটাতেও এন চলে আসবে। বোঝা গেল? তো তোমাদের যদি সমস্যা হয় প্রথমে এ এম মানে লিখবে, এ এম মানে 2/পাই 0 টু পাই সাইন এক্স ইন্টু কস এম এক্স, দেয়ার ফর এ এন মানে হবে এম এর জায়গায় ইনপুট করে দেবো। ক্লিয়ার? অ্যান্ড ই, ই এর ফর্মুলাটা আমরা মনে রাখবো, ই এর ফর্মুলাটা হবে 1/পাই, এটা 2/পাই আছে, 1/পাই মানে 1/লেন্থ। ঠিক আছে, তাহলে এই ইটা কখন আসবে, যখনই আমাদের ডেরিভেটিভ, পার্সিয়াল ডেরিভেটিভ দিয়ে কোনো ক্রাইটেরিয়া দেওয়া থাকবে তখনই এটা আসবে। 2/লেন্থ ইন্টিগ্রেশন 0 টু পাই অনলি এফ এক্স ডিএক্স, তার মানে অ্যাকচুয়ালি সাইন এক্স ডিএক্স। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ইয়ে। তো এটাকে যেমন ইন্টিগ্রেট যদি করে দিই, এটার ভ্যালু যেমন এসছে 2/পাই, তোমাদের পরীক্ষার হাতে যদি সময় থাকে তাহলে এটারও ইন্টিগ্রেশন করে দেবে, যে তার অ্যাকচুয়াল ভ্যালু কত বার করবে। ঠিক আছে, আর যদি সময় না থাকে তাহলে এ এন এর এই ভ্যালুটাই আমি এখানে পুট করে দেবো, তাহলে সো ফ্রম 4 ইউ অফ এক্স টি ইজ ইকুয়ালস টু সামেশান অফ এ এন মানে 2/পাই এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি ইন্টিগ্রেশনের 0 টু পাই সাইন এক্স কস এন এক্স ডিএক্স, এটা শুধুমাত্র এন এর ভ্যালু লিখলাম, তার সাথে আমাদের মাল্টিপ্লাই হয়ে আছে এই পার্টটুকু, তার মানে কস এন এক্স ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার কেটি প্লাস ই এর ভ্যালু হচ্ছে 2/পাই। আমি বলেছিলাম এটা ব্র্যাকেটে রাখতে, কারণ ব্র্যাকেট যদি না দাও মনে হবে যেন এটাও ইন্টিগ্রেশনের মধ্যে আছে, তা কিন্তু নয়। এন এর ভ্যালু ইন্টিগ্রেট করে বার করব, সেই ইন্টিগ্রেশনের সাথে এটা গুণ হয়ে আছে, কখনোই এটা ইন্টিগ্রেশনের মধ্যে নয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর যদি হাতে সময় থাকে এটার ইন্টিগ্রেশনটা করবে, করে দেখবে কি আসছে। আচ্ছা, এইরকমই আর একটা নেক্সট প্রবলেম, সেটাও বলে দিই। পরের প্রবলেমটা হচ্ছে আমাদের 4.8 নোটের। ইকুয়েশনটা কী দিয়েছে দেখো, ইউটি ইজ ইকুয়ালস টু ইউ এক্স এক্স, ইউটি ইজ ইকুয়ালস টু ইউ এক্স এক্স, একদিকে নিয়ে চলে আসলে ইউটি মাইনাস ইউ এক্স এক্স ইজ ইকুয়ালস টু 0, তাহলে কে এর ভ্যালু কিন্তু 1 এখানটায়, তাই না? তাহলে কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা সলিউশনে যখন জেনারেল সলিউশন নেবো কে এর ভ্যালু 1 পুট করেই নেবো কিন্তু শুরুর থেকেই। আবার যদি এটা এরম থাকতো যে ইউটি প্লাস ইউ এক্স এক্স প্লাস যদি থাকতো তাহলে কে এর ভ্যালু আমরা মাইনাস নিতাম, কারণ ফর্মুলাতে স্ট্যান্ডার্ড ফর্মুলা এখানে মাইনাস আছে। বুঝা গেল? তাহলে জেনারেল সলিউশন ক্যান বি টেকেন অ্যাজ ইউ এক্স টি ইজ ইকুয়ালস টু এ কস রুট ওভার অফ মাইনাস ল্যামডা এক্স প্লাস বি সাইন রুট ওভার অফ মাইনাস ল্যামডা এক্স ই টু দি পাওয়ার ল্যামডা কে এর ভ্যালু 1 টি। ভালো করে দেখবে ইকুয়েশন কী দিয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, 1 দিয়েছে না 2 দিয়েছে না কে দিয়েছে। যে তারপরে এই দুটো আমরা অ্যাপ্লাই করে দেবো, ইউ এক্স 0t ইজ ইকুয়ালস টু ইউ এক্স 1t, এই সেম আগের মতনই আমরা অ্যাপ্লাই করে দেবো। তাহলে আলটিমেটলি আমাদের ওই দুটো অ্যাপ্লাই করে যেটা এসছে সেটা হচ্ছে ইউ এক্স অফ এক্স টি, এটাকে কী করবো, পার্সিয়াল ডেরিভেটিভ করবো এক্সের রেসপেক্টে, দিয়ে এটা একবার বসাবো এটা একবার বসাবো, দিয়ে তারপরে যেটা এসছে সেটা হচ্ছে মাইনাস এন পাই এ সাইন এন পাই এক্স ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার টি ফর এন ইকুয়ালস টু 1 2 3 ডট ডট। ঠিক আছে, এবার আমি এটাতে দেখিয়ে দিচ্ছি যে শুরুতেই আমরা সামেশান বসিয়ে দিয়ে তারপর ইন্টিগ্রেশন করবো। আগেরটা কী করলাম, ইন্টিগ্রেশন করার পর সামেশানটা নিয়েছি, এটা আমি দেখিয়ে দিচ্ছি যে সামেশান নেওয়ার মানে ইন্টিগ্রেশন করার আগেই
মানে সামেশান নিয়ে ইন্টিগ্রেশনটা করব, ঠিক আছে? তাহলে so by using principle of superposition বা general solution can be taken as summation of, তাহলে সামেশান অফ এখানটা হয়ে যাবে মাইনাস এন পাই এ এন সাইন এন পাই এক্স ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার কে টি। তাহলে এবার আমি ইন্টিগ্রেশন করে দিই। সো ইউ এক্স টি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশনের বাইরে এটাও আসবে, এটাও আসবে, এটাও আসবে, জাস্ট এটার ইন্টিগ্রেশনটা হবে আমাদের। দ্যাট মিন্স মাইনাস এন পাই এ এন সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস, তার মানে এই জায়গাটা হয়ে যাবে প্লাস কস এন পাই এক্স ডিভাইডেড বাই এন পাই। এটাও আমাদের ইন্টিগ্রেশনের বাইরে আসতো, ঠিক আছে? মাইনাস এন স্কোয়ার কেটি প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ই। তাহলে এখানটা দেখো এন পাই কেটে গেল। দ্যাট মিন্স এখানটায় আমাদের চলে আসবে এ এন কস এন পাই এক্স ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার কেটি প্লাস ই। তুমি সামেশান না বসিয়ে আগে ইন্টিগ্রেশন করবে, তারপর যদি সামেশান বসাও দেখবে সেম একই রেজাল্টই আসবে। অবভিয়াসলি এখানে এন ভ্যারিজ ফ্রম 1 to ইনফিনিটি, ঠিক আছে? এইবার আমরা এই ক্রাইটেরিয়াতে আসি, ইনিশিয়াল টেম্পারেচার ইজ প্রেসক্রাইবড। তাহলে এটাই আমি যদি একবারে লিখতে চাই, দেন বা হোয়ার লেখাটা ভালো, হোয়ার এ এন ইজ ইকুয়ালস টু 2 বাই লেন্থ। এখানটায় লেন্থ মানে কত? 0 to 1, তার মানে এখানটা অ্যাকচুয়ালি লেন্থ হচ্ছে 1। তাহলে 2 বাই লেন্থ মানে হচ্ছে 2/1 ইন্টিগ্রেশন 0 to 1 এফএক্স মানে হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু গুণ করবো কি দিয়ে? কস অফ এম পাই এক্স দিয়ে এনের জায়গায় ইনপুট করলে কস এন পাই এক্স অফ ডিএক্স, বা এখানটায় যা ছিল এখানটায় তাই পুট করে দেবো, যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে মনে রাখবে, ঠিক আছে? আর ই মানে কি লিখবো? ই মানে হচ্ছে 1 বাই লেন্থ, এটা মানে 2 বাই লেন্থ, এটা 1 বাই লেন্থ, 0 to 1 এফএক্স ডিএক্স। এফএক্স মানে হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটার ইন্টিগ্রেশনটা সিম্পল বার করা যাবে, এটার ইন্টিগ্রেশনটা একটু বড় হবে, তুমি এটার ইন্টিগ্রেশনটা করতেও পারো, নাও করতে পারো, ঠিক আছে? আর এটার ভ্যালু যেমন বেরোবে 1/6। দেয়ারফর দ্য সলিউশন ইজ ইউ এক্স টি ইজ ইকুয়ালস টু, বসিয়ে দিই, এটা মানে তো দুইটা সামেশনের বাইরে বেরিয়ে আসবে, সামেশন এন ইকুয়ালস টু 1 to ইনফিনিটি, মানে এই জায়গাটায় বসাচ্ছি, দুইটা বেরিয়ে আসলো, ভেতরে পড়ে থাকলো ইন্টিগ্রেশন 0 to 1 এক্স মাইনাস এক্স স্কোয়ার কস এন পাই এক্স অফ ডিএক্স ইন্টু এই পার্টটুকুর গুণ, মানে কস এন পাই এক্স ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার কেটি প্লাস ই এর ভ্যালু 1/6, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ওই টাইপের অঙ্ক একটা।